ছিল এক ছোট ছেলে, নাম রাফি। সে খুব কৌতূহলী, মিষ্টি স্বভাবের আর দুঃসাহসী। রাফির বাসা ছিল এক গ্রামের পাশে, যেখানে ছিল এক পুরনো জঙ্গলে ভরা পরিত্যক্ত মন্দির। লোকজন বলত ওখানে এক জিন থাকে, কেউ ওখানে গেলে আর ফিরে আসে না। কিন্তু রাফির বিশ্বাস ছিল না এসব কথায়। সে ভাবল, জিন যদি সত্যিই থাকে তাহলে ওকে একবার দেখা উচিত। একদিন বিকেলে রাফি এক বোতল জল আর বিস্কুটের প্যাকেট নিয়ে চুপচাপ বেরিয়ে পড়ল মন্দিরের দিকে। মন্দিরের ভিতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস তাকে ছুঁয়ে গেল। মোমবাতির মতো হালকা আলো সে দেখতে পেল এক বড় পাথরের দরজা। হঠাৎ দরজাটা ধীরে ধীরে খুলে গেল, আর ভিতর থেকে বের হল এক বিশাল নীল রঙের ধোঁয়ার মতো কিছু। সে ছিল এক জিন। জিনটা চমকে বলল, কে তুমি? তুমি জানো না আমি কত ভয়ঙ্কর? রাফি মাথা নেড়ে বলল, ভয়ঙ্কর না তো, আপনি তো বরং দারুণ মজার দেখতে। আমি ভাবছিলাম আপনি কেমন হতে পারেন, তাই এসেছি। জিনটা একটু হেসে ফেল। সে অনেক বছর পর এমন সাহসী ও ভদ্র একটা ছেলেকে দেখল। সে বলল, তুমি ভয় পাও না? আমি কিন্তু 3টা ইচ্ছা পূরণ করতে পারি, তবে একটাই শর্ত, তোমার ইচ্ছাগুলো হতে হবে অন্যদের ভালো করার জন্য। রাফি আনন্দে লাফ দিয়ে বলল, ঠিক আছে। তাহলে প্রথম ইচ্ছা, আমার গ্রামে যেন আর কখনো কেউ ক্ষুধার্ত না থাকে। জিন হাত ঘুরিয়ে বলল, তাই হোক। সঙ্গে সঙ্গে গ্রামের সব বাড়িতে ফল, সবজি আর খাবারের ভাণ্ডার তৈরি হয়ে গেল। রাফি বলল, দ্বিতীয় ইচ্ছা, গ্রামের সব বাচ্চারা যেন স্কুলে যেতে পারে। জিন আবার মন্ত্র পড়ে বলল, হয়ে গেল। সঙ্গে সঙ্গে এক সুন্দর স্কুল তৈরি হয়ে গেল, বই আর খাতা ভর্তি। রাফি এবার একটু ভেবে বলল, তৃতীয় ইচ্ছা, আপনি যেন আর একা না থাকেন। আমি চাই আপনি আমাদের গ্রামে থেকে যান এবং সবাইকে সাহায্য করেন। জিন একটু আবেগপ্রবণ হয়ে গেল। তার চোখে জল এসে গেল। সে বলল, তুমি সত্যিই খুব ভালো ছেলে। আমি এখন থেকে তোমাদের গ্রামের বন্ধু হয়ে থাকব। তারপর থেকে জিনটা রাফির গ্রামের একজন ভালো বন্ধু হয়ে উঠল। সে কখনো কারো বাড়ি মেরামত করে, কখনো শস্য ফলাতে সাহায্য করে। আর রাফি, সে হয়ে উঠল গ্রামের সবার প্রিয় সাহসী বালক।